শালা শালা পাগলা। শালা শালা পাগলা। আজিজ মাই আসছে। তোরা কোনোদিনও শুধরাবি না বল। ভালো মানুষ দেখলেই তোদের শয়তানি করতে ইচ্ছে করে। তোমার কোথাও লাগেনি তো? না, ওদের হাত থেকে আমাকে বাঁচানোর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কি যুগ আসলো, আমাদেরকে বাঁচাবে আমরা ধন্যবাদ দেবো কিনা? এই হাবাকালাদের ঘুরে আমাদের বাঁচাতে হচ্ছে। আমি ছোটবেলা থেকেই অনেক ভালো ছেলে, কারোর সাথে মিশিনি তো, তাই ঝামেলা হইলে আমি কিছু বলতে পারিনি। ঠিক আছে ঠিক আছে, তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? এই না না, আমি ওসব কাজ মোটেও পছন্দ করিনি। আর আমার মা বলেছে মেয়েরা নাকি ভালো ছেলেদের প্রেমের ফাঁদে ফেলে খারাপ করে দেয়। আর কথা শুনে মনে হচ্ছে এর মতো ভালো ছেলে এই কলেজে কি এই এলাকাতেও একটা খুঁজে পাওয়া যাবে না। ভালো না চাই, ভালো হওয়া ভালো, কিন্তু অত ভালো হওয়া ভালো না। লোকে মেরে চলে যাবে আর বসে চুপচাপ মার খাবে। তুই ঠিকই বলেছিস, এর সাথে কথা বলা মানে ফালতু সময় নষ্ট করা। চ আচ্ছা, তোমার মনে কি ফিলিংস বলে কোনো জিনিসই নাই? কি রে? হ্যাঁ, তোকে তো আগে কখনো আনমনে থাকতে দেখিনি। কি ব্যাপার, কাউকে পছন্দ টছন্দ হইলো নাকি? জানিনি, কিন্তু একটা মেয়েকে দেখে মনের ভেতর কেমন জানি করছে। কেমন দেখতে মেয়েটা? একদম সাউথের হিরোইনের মতো। নাম কি মেয়েটার? জানিনি। শাইন, আমাকে কি ওই মেয়েটা প্রেম করবে? করবে না কেন, 100 বার করবে। ও কি ওর নানি শুধু করবে। কিন্তু আমি তো ওর নানিকে প্রেম করব না। আমি কোন নানির সাথে প্রেম করা লাগি তোর কথা বলছি? আমি তো কথা কথা বললাম। এই ভাই বল না, ও আমাকে পছন্দ করবে তো? বারবার একই কথা, পছন্দ করবে না কেন? এরকম একটা নায়ক চেহারা, কিন্তু একটা জিনিসের অভাব আছে। কিসের অভাব? তোর ড্রেস আপের। মানে এইবার ঠিক আছে, চ। কোথায় যাব? কোথায় আবার? মেয়েটিকে প্রপোজ করতে। এখন? হ্যাঁ, শুভ কাজে বা দেরি করতে হয় নাকি? আমার না অনেক ভয় লাগছে। তোর সাথে এই বাঘের বাচ্চা থাকতে তুই ভয় করছিস? যত কিচ্ছু হবে না। সবই ঠিক আছে, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না। কি কথা? তুই একটা মানুষ হয়ে এত সাহসী হলি কিভাবে? আজকে তোর কথা শুনে বুঝতে পারলাম তুই মানুষ প্রজাতির না। আরে যা তো, কিচ্ছু হবে না, আমি তো আছি নাকি? সত্যি কিছু হবে না তো? আরে বলছি তো কিছু হবে না। শালা তুই যতবার ভাবছি একটা চোরও চুরি করতে গেলে অতবার ভাবে না।
শালার চল খাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিলে যাবি হবে না? এই গোলাপটা তোমার জন্য। শালা পুলিশে কি রে? চাচি আমাকে ফোন করেছিল, তাড়াতাড়ি তোকে বাড়ি যেতে বললো। কিন্তু কোনো কিন্তু না, বাকি কথা পরে বলিস। তাড়াতাড়ি বাড়ি চ। ও কি আমাকে প্রপোজ করে গেল? তাই তো মনে হলো। একটু আগে যে হ্যাবাকালার মুখ দিয়ে কথা বেরিয়েছিল না, সে তোকে প্রপোজ করে গেল। ব্যাপারটা আমার ঠিক মনে হলো না। আমারও এরকম সুযোগ তুই কিন্তু আর দ্বিতীয়বার পাবিনি। মানে তুই কি আমাকে ওর সাথে প্রেম করতে বলছিস? হ্যাঁ, এই যুগে এরকম ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। দেখবি ও তো সব কথা শুনবি। আর তাছাড়া তোর আপুর ভাই তো তোকে প্রপোজই করে না। হ্যাঁ মাহি, তুই আর না করিস না। আচ্ছা, তুই আমাকে সাহস দিলি, আবার তুই ওইখান থেকে টাইনলি চলে আসলি। ব্যাপারটা কি বলতো? আমরা যখন থেকে যেহেতু বাড়ি ফিরে এসেছি, ওইটাই অনেক। কেন? তুই যাকে প্রপোজ করেছিলি সে হলো এলাকার নাম করা মস্তানের মেয়ে মাহি। একবার কয়েকটা ছেলে আজকে হারে হারে টের পাবি আমার মেয়ের সাথে অসভ্যতামি করার ফল কি হতে পারে। কাকু, আমরা জীবনে কোনো মেয়ের সঙ্গে অসভ্যতামি করবো না। আমাদেরকে ক্ষমা করে দেন কাকু। ওদের ক টাকা একটু পয়সা চাললো? 108 টাকা করি ভাই। 200 টাকা করে পুজাবি, তারপর দেখে উঠতে দিবি। ঠিক আছে ভাই। রুকমান, তুই আমার বন্ধু না, আজ থেকে তুই আমার ভাই। কি ব্যাপার, আজকে তো তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে? হে মা, আমি আজকে একটা বন্ধু না, হে ভাইকে পেয়েছি। হে কি রান্না করেছো মা? মাংস আর ডাল রান্না করেছি। হে তুমি তাড়াতাড়ি কি ভাত খুলো, আমি আর আমার ভাই আজকে একসাথে খাওয়া দাওয়া করবো। ঠিক আছে তোরা বস, আমি খাবার খুলছি। যার চরকা ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেবো ভাবছিলাম, সেই আমাকে ভাই বলছে। শালা সত্যিটা। হাই আয় মা, বস। তোমাকে না ডাক্তার স্মোকিং করতে বারণ করেছে, আবার তুমি স্মোকিং করছো? আর খাবো না মা। থাক, তোমাকে আর বাহানা করতে হবে না, আমি জানি তুমি ছাড়তে পারবে না। ছোটবেলায় মা আমাকে রেখে চলে গেছে, আর তুমিও আমাকে অনাথ করে রেখে চলে যেতে চাও। আমাকে মাফ করে দে মা, আমি আর কখনো এইসব খাবো না।
তুই কাঁদিস নি মা, তোর কান্না দেখলে আমার বুকটা ফেটে যায়। অত যখন কষ্ট হয় তাহলে জেনে শুনে এমন কাজ করো কেন? আসলে তুমি আমাকে ভালোই বাসো না। তোর মা মরে যাওয়ার পর থেকে আমি তোকে আমার সমস্ত ভালোবাসা দিয়ে বড় করেছি, আর আজ তুই আমাকে এরকম কথা বললি। আব্বু তুমিও না আমাকে ইমোশনাল করে দিতে খুব ভালো পারো। আর তুই আমাকে বকা দিতে কম পারিস বুঝি? আমার লক্ষ্মী মেয়ে। খাওয়া দাওয়া করেছিস? না। চ খাওয়া দাওয়া করে নিবি। ভাই, মাহির আব্বা আমার কিছু করবে না তো? আমি ওসবের কিছু গ্যারান্টি দিতে পারবো না। ওকে দেখলে ওখান থেকে কেটে পড়বে। এই শাহিদ, ওরা তো আমাদের দিকেই আসছে। কি করবো বল? তুই এখান থেকে কেটে পড়, বাকিটা আমি সামলে নেবো। আমি রহনকে কিছু শিখাইনি, আমি ওকে যেতে বলেইনি। আমি রহনকে শিখে দিয়েছি। যা করেছি করেছি, এবারকার মতো ছেড়ে দিলাম। রোহনের প্রত্যেকটা ইনফরমেশন আমার টাইম চাই। আর যদি না পাই? ঠিক আছে, খবর একটা মিস হবে না। ছোট প্যাকেট কত জিজ্ঞাসা করেন তো ভাই? 50। 5 piece लेंगे तो 200 रुपीस पड़ेगा। 125 ग्राम बेटर क्वालिटी का है ये। फ्लेवर टी है, ब्लैक टी मिल्क टी दूध 125 ग्राम। ये 250 ग्राम का है। 140 ये कितना? 140 रुपीस। 150, 140 140। ওখানকার থেকে 10 টাকা কম মনে হচ্ছে নাকি? হ্যাঁ, এইখানে ওই যে বাচ্চাদের কালকে যে খুঁজলাম ওই যে আছে, কিন্তু যাওয়ার পথে ভাই, যাওয়ার পথে আমাদের ওই মার্কেটের থেকে না এখানে কালকে আসা ভালো ছিল। হিউজ কালেকশন। হ্যাঁ,
জলটা কার কাছে আছে রে? কেউ মনে হয় স্টক করছে। अरे वीडियो करो। এটা না মার্কেট ছিল, কালকে আমরা কই গেছি বলো? এ মেল চত্বর। कोई बात नहीं। এটাই মেল চত্বর, মল সবগুলো। ও আচ্ছা। আচ্ছা কি করবেন, পাশে একটা লাইব্রেরি আছে। এখানে কি মোটরসাইকেল চলে? আইন করলে আইন মানলে ভালো, কিন্তু এক শ্রেণী মানতে আওয়ামী লীগ বিশেষ পাবলিক হাঁটাহাঁটি করতেছে, বাচ্চা কাচ্চা ছেলে যাচ্ছে, শুরু হয়ে যেত। দার্জিলিং কি আমি ভিডিও করবো, তাহলে আমি কি একটু পরে ফোন দিব? জ্বর কি বাড়তেছে?
হ্যাঁ এই যে বাবা, দেখো বাবাকে দেখা যাচ্ছে, দেখো মা, এই যে পাপা কোথায় যাচ্ছে, এই যে বাবা, আম্মু, পাপা, এই যে বাবা, এই যে মা, পাপা কোথায়, এই যে বাবা, হ্যাঁ পাপা কি করে, ঘুরতে আসছে আম্মুকে রেখে। মনো ফাহাদ ভাই ফোন দিছে, একটু 1 মিনিট পরে ফোন দি, দাঁড়াও। মামা মাথা উঠে না, মামা এই মামা মাথা উঠে না। ভাই একদিকে ডাউন হয়ে না কিন্তু আবার 10 সেকেন্ড। হ্যাঁ ভাই, বৃষ্টি হইতেছে কেমন করে? বড় বড় কমে চলে আইছি বড়। ও এই যাইতে আইছি কমে, দেখো এই যে ব্যাক সাইডটা মাত্র, হ্যাঁ হ্যাঁ ভাই মাত্র উঠলাম, এখন মাত্র উঠছি, মাত্র এখনো পুরোপুরি উঠি নাই। সাইডটা দেখেন, এই যে সব জঙ্গল, বৃষ্টিতেছে এখন আবার এই যে তোর পিছনে সব ক্যামেরা অফ করতে বলছি। লাঞ্চ হয়েছে ভাই, এই রোদ এই রোদ এই বৃষ্টি, তোমার প্রায় 2:30 বাজে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে তানভীর ভাই, এই যে এই যে শফিক ভাই, এই যে হচ্ছে যে কাজল ভাই, বুঝি নাই ভাই। ও ভাই চলে আসেন। হোটেলের নামটা কি ভুলে গেছি ভাই। বুকেট বিংতাং তুমি জায়গার নাম একটা কল আসছে, এটা ফোন দিচ্ছে আপনারা। উপরে উঠলে তো কিছু দেখবো না। এই যে বাবা, বাবা আবার চলে আসছে। 6000 কিলোমিটার উঠবে উপরে, 6000 মানে 2.5 কিলোমিটার উপরে উঠবে এইটা কেবল কার। ও 2.5 কিলোমিটার কম মনে করছেন, উপরে উঠতে যাচ্ছে, 2.5 কিলোমিটার উপরে যাচ্ছে। আমি তো কেবল কারে তোমাদের ভিডিও দিলাম না, আমি কেবল কারে ভিডিও করতেছি, তোমার হয়ে গেছে ভাই। এই দেখো প্রত্যেকে আসছি, হ্যাঁ এখন মেঘের মধ্যে ঢুকে পড়ছেন না। যে নিচ থেকে আসছি, এটা হলো দার্জিলিং, যেটা উঠলাম না আমরা, উঠেছে তো বড় এটা, অনেক বড় এটা, এটা তো 4 জন উঠতে পারতো, প্রায় 9-10 জন উঠে গেছে একটা গিয়ে ভাই। অবস্থা খারাপ, ওই জায়গা তো অনেক সময় দাঁড়াইতে হয়, এই জায়গা বেশিক্ষণ দাঁড়াইতে হয় না, অ্যাভেলেবেল এই গেছে পুরো। থামে না, থামেও না, ভাইব্রেশনও করে না, ওটা ভাইব্রেশনও করে কিচ্ছুতে বাড়ি কেউ। সবাই দাঁড়ায় না, দাঁড়ানো যাবে না প্লিজ। চলে আসছি ভাইয়া, নাম বলো তোমার প্রায় 7 কিলোমিটার, প্রায় 3 কিলোমিটার মতো লম্বা। চিনাই ওকে ওকে, ওর কাকুটা পরিষ্কার করে ফেলো। এইটা কি বিল্ডিং এই জায়গায়? ওরে আল্লাহ, কাজটা করছে না তো পানির ভিতরে। পানি কই পাইলেন? এই বৃষ্টির ইয়াতে দেখেন না সব সময় বৃষ্টি এখানে থাকবে। ও আমরা তো এখানেই নামতে বলছে। কোথায় একবারে লাস্ট এখানে নাইমা আপনি যাবেন কোথায় তাজুল ভাই? লাঞ্চ করব কোথায়? এটা একবারে লাস্ট স্টেশন, ওই জায়গার নাম বলে লাঞ্চ টাচ ঘুরে টুরে শেষ করে আবার এটাতে ব্যাক করে চলে যাব আমরা। তাজুল ভাই এখানে নামাই দিই। আসসালামু আলাইকুম, ওই দেখেন এই যে আসছি কেমন করে ঘুরতেছি।
আসে ভিডিও আপনারা যে স্লো মোশনে যাচ্ছেন মাথায় স্ল্যাপ দিব একদম না না হ্যাঁ বাইরে তো কেবল কারে ঘুরতেছি মেঘের ভিতরে এখন পুরা নিচে মেঘ আমরা আচ্ছা আমরা নামবো কোথায় আমরা কি এখানে নামবো না নিচে যাবো নিচে তো লাঞ্চ করার অপশন নাই ভাই উপরে 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 একটা পার্ক আছে ওখানে অনেক মানুষ যায় দেখেন হাজার হাজার মানুষ তা আমরা দেখা গেছে উপরে যাই আটকে আবার পরে দেখা গেছে না 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 যারা আসছে তারা কিন্তু আবার রিটার্ন ব্যাক করতেছে ফোন দিব কই না ওখানে আপনি ঘুরবেন থাকবেন 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিবেন 5টার দিকে মনে হয় ব্যাক করবেন এই যে এই কেবল কার দিতে যাচ্ছে হ্যাঁ ওরা তো ওখান থেকে সকালে গেছে এখন আসতেছে আপনি চলো ভিউ দেখি আমরা সমুদ্র বাদ দিয়ে অনেক ভাই একটা ভিডিও করলাম গাইস আমরা এখন মেঘের ভিতরে এই বিল্ডিং গুলা ভয় নাই চিন্তা করো বিল্ডিং গুলো কেমন করছে এই জায়গার মধ্যে এত বড় বড় বিল্ডিং ওরে বাবা আবার রোডও আছে ভাই এই রোড আছে গাড়ি আছে এই যে গাড়ি উঠতেছে এ তো দার্জিলিং এর থেকেও সুন্দর হ্যাঁ দার্জিলিং তো নোংরা ভাই পুরা বলে তিন জায়গা বানাই ফেলছে ওরা পুরো নিট এন্ড ক্লিন জায়গা ওই যে আরেকটা স্ট্যান্ড সামনে আপনার মাথা না পেয়ে যাবে বাদ দিন নাকি ওই যে সমস্যা বাদ দিলে সমস্যা নাই এই ভিডিওটা একটু করেন তো এই ভিডিওটা নেন তো আচ্ছা আমরা নিয়ে নিচ্ছি একসাথে সবাই উপরে না একজন